ওরে মুসলমানেরা কান্তি খাড়া করে শুনুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবী দো জাহানে বাদশা নবী আমার এক তারিখে জুমা নামাজ আদায় করেছে মদিনার মসজিদে জুমা নামাজ আদায় করলেন বিশ্ব নবী আমার দো জাহানে বাদশা নবী আমার এমনকি নামাজটা শেষ করে নিয়ে সমাপ্ত করে নিয়ে মসজিদের ভিতর থেকে বারান্দা দিকে আসতে লাগে আমার নবী বিশ্ব নবী দো জাহানে বাদশা নবী আমার মুখটা বড় খুশি এমন কি দেখা যায় মুস্কে হাসতে লাগে বিশ্ব নবী দো জাহানে বাদশা নবী আমার এমন কি বারান্দা দিকে হেঁটে আসছে হযরতে আবু বকর হযরতে আলী হযরতে ওমর হযরতে ওসমান সাহাবাগুলো রয়েছে যে সে আমার নবীর সম্মুখে প্রশ্নটা করতে পারে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর হুজুর আমার কি বলছে আমার নবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি ব্যাপার আপনি কেন মুস্কে হাসছেন আপনার দাঁত দুটো সুন্দর দেখা যায় নূরানি চমকাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার তো অন্য দিনে তেমন মুস্কে হাসতে দেখা যায় কিন্তু দাঁত তো বার হয় না আপনি কেন একটু বেশি মুস্কে হাসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী আমার আনন্দ করছে আর মুস্কে হাসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি ব্যাপার বুঝতে পারি না একবার বলুন আমার নবী বিশ্ব নবী ওই সময় বলেছিল ওরে আমার সাহাবা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ এই কারণে হাসি আমি যখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলাম ওই সময় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়েছিলেন আমি নবী বিশ্ব নবী আমার কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনার 10 জন সাহাবাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সার্টিফিকেট ঘোষণা করেছে আরো জোরে সঙ্গে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক কামা দাঁড়িয়ে গেলেন সওয়াল করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর কি কথা শুনলাম আপনার কাছে এসে 10 জন সাহাবা জান্নাতি সার্টিফিকেট নিয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি ক্ষমা করুন আমি আবু বকর ওই 10 জনের ভিতরে কে আমার নামটা আছে ওই 10 জনের ভিতরে কে আমার নামটা আছে আমার নবী বিশ্ব নবী দো জাহানে বাদশা নবী আমার বলছেন ওই 10 জনের ভিতরে আবু বকর তোমার নামটাও আছে একবার জোরে বলে সুবহানাল্লাহ 10 জনের ভিতরে তোমার নাম আছে কারণ বলছে আমি জান্নাতি বলছে হ্যাঁ তুমি জান্নাতি হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আলী কি জান্নাতি বিশ্বনবী বলছে হ্যাঁ আলী তুমিও জান্নাতি উসমান গনি বলছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর
আমি উসমানকে জান্নাতে। ওই সময় আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী বলছে, উসমান রে তুমিও জান্নাতে, তুমিও জান্নাতে। খোলাফায়ে রাশিদিন বলা হয়, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, চারজনকে একত্রিত করে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এই চারজন ব্যক্তিকে এক জায়গা করে খোলাফায়ে রাশিদিন বলা হয়। দেখা যায় কি হযরতে ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুক সালাম করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে আমি ওমর কি জান্নাতে? ওই সময় আমার নবী বিশ্ব নবী বললেন, ওমর হ্যাঁ তুমি জান্নাতে। ওই সময় ওমর ফের জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি ওমর জান্নাতে? বিশ্ব নবী দ্বিতীয়বার বললেন, ওমর তুমি জান্নাতে। তৃতীয়বার ফের ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর তাহলে জান্নাতে? বিশ্ব নবী বলছেন, নাম ওমর তুমি জান্নাতে, জান্নাতি, জান্নাতে। আরো জোরে তিনবার বললেন। ওমর ফারুক কি বলছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে আমি ওমর যদি জান্নাতি সার্টিফিকেট পেয়ে যাই, আজ থেকে নামাজ আর পড়ব না। আজ থেকে নামাজ আর পড়ব না, কারণ আমি তো জান্নাতি, আর নামাজ তো জান্নাতের চাবি। যখন আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমি ওমর আর নামাজ পড়ব না। বিশ্বনবী দোজানে বিশ্বনবী আমার হযরত ওমর ফারুক বলতে লাগে, এ বাবা ওমর, তোমার নামাজ পড়া দরকার নাই, যাও চলে যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নামাজ আদায় করব না। আমি যদি জান্নাতি হয়ে যাই, তাহলে আমি আর নামাজ আদায় করব না। নামাজ আদায় করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী দোজানে বাদশা নবীর কাছ থেকে দূর হয়ে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে, দূরবস্ত দিকে চলে যায়, মসজিদ থেকে নেমে যায়। বিশ্বনবী দোজানে বাদশা নবী তবুও বলতে লাগে, হে বাবা ওমর, যাও, চলে যাও, চলে যাও, তুমি নামাজ যখন পড়বে না, অসুবিধা নাই, তুমি চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে হেঁটে হেঁটে ঘরের দিকে যায়। টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায়? ইলাল বাইত, ঘরের দিকে। ঘরের দিকে কোথায়? ওমর ফারুকের ঘরের দিকে। ওখান থেকে সিধা হেঁটে 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 ঘরের দিকে চলে যায়। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার ওমর চলে যায়, আর হযরতে আবু বকর, উসমান, আলী ইনাদেরকে নিয়ে গল্প করে। হযরতে ওমর চলে যায়, বাড়ি থেকে হাজির হয়ে যায়, বাড়ি থেকে হাজির হয়ে যায়। না না না, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার বড় সাহাবা হযরতে আবু বকরকে বলছে, হে বাবা আবু বকর, হযরতে ওমর বাড়িতে চলে গেছে। আসরের সময় চলে আসে, আসরের ওয়াক্ত চলে আসে, আযান দেয়া শুরু হয়ে যায়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুরু হয়ে যায়, শুরু হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমাকে বলছেন, শ্রুতি আবু বকরকে বলে দেয়, শ্রুতি আবু বকরকে বলে দেয়, এ বাবা আবু বকর চলে যাও, চলে যাও, চলে যাও ওমরের ঘরে গিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দাও। বাইরে থেকে দরজা লাগিয়ে দরুদ আল্লাহুম্মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। وعلى آل سيدنا কোরআন 101 আল কোরআনে নবীর নাম, কোরআন 101 আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহ নাম 99 গিয়ে তাম। ওয়াসকুরুনি দেখিনে, ওয়াসকুরুনি দেখিনে ভাঙলো ইসকে সকল তাক। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা। وعلى آل سيدنا ওরে মুসলমানেরা, শ্রুতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবী আমার বলছে কে, এ বাবা আবু বকর চলে যাও, চলে যাও ওমরের ঘরে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দাও। আযান শুরু হয়ে গেছে, আসরের আযান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, প্রভু নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া চলে এসো আলা দিকে সালাত নামাজ, চলে এসো নামাজের দিকে, চলে এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে এসো এদিকে নামাজের দিকে। এতে কল্যাণ আছে, ক্ষতি নাই, উপকার আছে, লস নাই, লাভ আছে। চলে আসো, চলে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, সেই কোন প্রভু আল্লাহ ছাড়া। যখন আযান শুরু হয়ে যায়, শ্রুতি ওমর ফারুকের মাথার কাজ করে না। শ্রুতি ওমর ফারুক পাগলের মতো হয়ে যায়, সহ্য করে আছে। আমি রাসূলের দরবারে বলে এসেছি, নামাজ পড়বো না, নামাজ পড়বো না, আমি জান্নাতে। কিন্তু নামাজ পড়ে 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 এমন আছে হয়ে গেছে, ফানা ফিল্লাহ এমন আছে হয়ে গেছে, নামাজ না পড়লে আর থাকতে পারে না। নামাজ না পড়লে আর সহ্য করতে পারে না, থাকতে পারে না, ফানা ফিল্লাহ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। হে মুসলমানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করে আছে, কিন্তু না 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 না, এদিকে মসজিদের দিকে আসতে মন চাচ্ছে, কিন্তু কষ্ট করে সহ্য করে আছে। যখন শেষ লাগানে চলে যায়, হাইয়া আলাস সালাহ, চলে এসো নামাজের দিকে। ওই সময় ওমর ফারুক
মাথা আর কাজ করে না, পাগলের মতো হয়ে যায়, ছুটে চলে আসে, দরজাটা খুলতে যায়, দেখা যায় দরজা লক করা রয়েছে, ঠেলছে 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 ঠেলছে, খোলা যায় না, এমন ভাবে লক করে দিয়েছে। ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছে, ঘরের ভিতরে ছোটাছুটি বানাতে থাকে, কিন্তু দরজাটা বন্ধ রয়েছে, দরজাটা বন্ধ রয়েছে। এদিকে নামাজের টাইম হয়ে যায়, প্রায় শুরু শেষ হয়ে যায়, নামাজ শুরু হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী আবারও বলছে আলীকে, আবারও বলছে ওসমানকে, আলে ওসমান চলে যাও, তোমরা এবারে মসজিদেরও দরজাটা লাগিয়ে দাও। আলী ওসমান চলে যায়, মসজিদের দরজাটা লাগিয়ে দিলেন। হযরত আবু বকর ওমরের বাড়ির দরজা লাগিয়ে দিয়ে আসলে হযরত ওমর ফারুক পাগলের মতো হয়ে যায়, নামাজের টাইম চলে আসে, পাগলের মতো হয়ে যায়, দরজায় ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে ফেললেন, দরজাটা ভেঙে ফেললেন, পাগলের মতো হয়ে যায়। ওই দরজাটা একটি মাত্র সিলকানা কানা দরজাটা ভেঙে হযরত ওমরের পিঠে বিদ্ধ হয়ে যায়। ওই অবস্থায় ছুটতে লাগে, রাস্তা চতুর্দিকে রক্ত ছটছট 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 করে পড়তে থাকে। ওমরের সেদিকে ধ্যান নাই, ওমরের সেদিকে ধ্যান নাই, ছুটে 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 এসে মসজিদের নিকটতম চলে আসে, দরজাটা খুলতে দেয়, দরজাটা খুলতে দেয়। না না না, মসজিদের দরজাটাও লাগানো রয়েছে, মসজিদের দরজাটাও লাগানো রয়েছে, ওখানে গিয়ে দরজা খোলা যায় না। হযরত ওমর ফারুক ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে মসজিদেরও দরজা ভেঙে দিলেন। ছুটে গিয়ে এমনকি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজে শামিল হয়ে গেলে। আরো জোরে বলুন। বুঝতে পারছেন? তাহলে নামাজ পড়বে না বলে গিয়ে নিজের ঘরের দরজা, মসজিদের দরজা, পিঠে মোটা কাঠ ঢুকে রয়েছে, যেখান থেকে এসে রাস্তাতে রক্ত গড়গড় গড়গড় করে রক্ত পড়ছে, খেয়াল নেই, নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে। এ মুসলমানেরা কানটি খাড়া করে শোনো, বিশ্বনবী দোজানে বিশ্বনবী আমার আসরের নামাজটা সমাপ্ত করলেন। আসসালামু আলাইকুম এমন কি দেখা যায়, ডান সাইডে সালাম ফিরালেন, ডান সাইডে সালাম ফিরালেন, ডান সাইডে সালাম ফিরানোর পরে বাম সাইডে সালাম ফিরালেন। এমন কি দেখা যায়, মসজিদের কাতার ডান সাইডে ভারী করা হয়, নামাজের জামাত হচ্ছে, আমার নবী নামাজ আদায় করছে, ডান সাইড কি খালি থাকবে? কোথায়? বাঁ দিকে আছে, ডান দিকে সালাম ফিরানো পরে বাম দিকে সালাম ফিরালে দেখা যায় ওমর এসে নামাজে শামিল হয়ে গেছে। সালামটা ফিরানোর সাথে সাথে সালামটা ফিরানোর সাথে সাথে বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার ঘুরে বসেছে, ডান দিকে বসে, তাই তো? ঘুরে যখন বসে ডান দিকে বসে, ওমর ফারুক তখনও চিন্তা করছে কি করা যায়, আমি তো মসজিদের দরজা পেয়ে ফেলেছি, কি করা যায়। নামাজ সমাপ্ত হয়ে গেল, আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার যখন এমন কি দেখা যায় ওমরের দিকে একবার চলেন, ওই সময় হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে টুক 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 করে এগিয়ে যায়, আমার নবী বিশ্ব নবীর নিকটে কাছে গিয়ে বসলেন, কাছে গিয়ে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি ক্ষমা করুন, বিআদবি ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সঙ্গে আমি বলেছিলাম নামাজ পড়বো না, আপনি বললেন ওমর তুমি জান্নাতি, আমি ওয়াদা করে গিয়েছি নামাজ আদায় করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আযান যখন শুরু হয়ে গেছে, আমি ওমর আমার কানে যখন পৌঁছে গেছে সহ্য করতে পারি না, সহ্য
করতে পারে না। যতক্ষণ থাকা চুপচাপ ছিলাম, তারপরে জানে আমার নবী নামাজে দাঁড়িয়ে যাবে, সময় হয়ে যাচ্ছে। আমি ওমর আর দাঁড়িয়ে থাকতে পারি না, ছুটি দরজাটা খুললাম। দরজা খুলতে গিয়ে দরজাটা লাগানো আছে। আমি ওমর মাথায় কাজ হচ্ছে না, আমার নামাজ তো আরম্ভ হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী তো নামাজ শুরু করে দেবে, কারোর জন্য তো ওজন ওয়েট করবে না। আমি ওমর ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে নিজের ঘরের দরজাটা ভেঙে দিয়ে ছুটে 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 এসে মসজিদের ভিতরে যখন আমি ঢুকতে যাই, মসজিদেও দরজা দেওয়া, মসজিদেও দরজা দেওয়া। আমি ওমর মসজিদের দরজাটা ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ক্ষমা করে দেন, হুজুর আপনি ক্ষমা করে দেন। বিয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে আপনার কাছ থেকে ওয়াদা করে গিয়েছিলাম, ওয়াদা আপনি ক্ষমা করুন। সাথে সাথে দরজাটাও ভেঙে ফেলেছি, আপনি ক্ষমা করুন। আমি ওমর এই দরজা সম্পূর্ণ পূরণ দিয়ে দেব। বুঝতে পারছেন? কিন্তু বিশ্ব নবী তো জানে, বাদশা নবী বলছে ওমর বসো, শান্ত হও, তোমরা আমার সাথী সঙ্গী। অন্য কারো কাছে যদি অন্যায় করে থাকো সেখানে গিয়ে ক্ষমা চাও, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য সব সময় ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। বিশ্ব নবী তো জানে, বাদশা নবী আমার কি বলছে, এ বাবা ওমর তোমায় লাগিয়ে তো বাবা এই রক্তগুলো কোথা থেকে বার হচ্ছে? হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের দরজা ভেঙে আমার পিঠে ঢুকে আছে। আমি যখন পাগলের মতো ধাক্কা দিই দরজাটা ভেঙে যায়, ওই দরজা ভেঙে আমার পিঠে বিদ্ধ হয়ে আছে। হযরত আবু বকরকে ডাকলেন, এ বাবা আবু বকর এদিকে চলে আসো। ওমরের পিঠের এই কাঠটা বার করো, দেখি বাহির করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বিশ্ব নবীর কথা মতো চলে আসে, কাঠটা টাচ করে। হযরত ওমর ফারুক চিৎকার করে করে কাঁদতে লাগে, কাঠটা ধরে একটু টান টান করে। হযরত ওমর ফারুক পাগলের মতো হয়ে যায়, চিৎকার করে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমাকে খুব লাগছে, আমি সহ্য করতে পারি না, খুব লাগছে, আমি বুঝতে সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এভাবে আমার কান আপনি বার করবেন না, আপনি বার করবেন না, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার নবী বিশ্ব নবী তো জানে, বাদশা নবী আমার কি বলছে, ওরে ওমর রে, এখন আর তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি এখানে বসো, একেবারে মাগরিবে নামাজ আদায় করে তুমি ফিরবে। বিশ্ব নবী তো জানে, বাদশা নবী আমার বলছে, হযরতে আবু বকর, ওমর, এমনকি আবু বকর, উসমান, আলী তিনজনকে নিয়ে আমার নবী বিশ্ব নবী যুক্তি করছে, ওরে আমার সাহাবারা, ও বাবা আবু বকর, এ বাবা উসমান, এ বাবা আলী, শুনে রেখে দাও। ওমর ফানাফিল্লাহ হয়ে গেছে, ওমর আশিক হয়ে গেছে, নামাজের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা পড়ে গেছে। ওমর যখন ওই পিঠে কাটটা বিদ্ধ হয়ে যায়, কিছুই বুঝতে পারে না, কিছুই বুঝতে পারে না। কিন্তু এখন ওই কাটটা যদি ওমর এমনি সজ্ঞান অবস্থা বার করা হয়, ওমর ছটফট করে মারা যাবে। দিকে নিয়ে তিনজনাকে বলছে কি, হে বাবা আবু বকর, হে বাবা উসমান, হে বাবা আলী, মাগরিবে নামাজে যখন দাঁড়িয়ে যাব, ওমর যখন নিয়তটা করে নেবে, তোমরা তিনজনাকে
পিছনটা দিয়ে এমনকি কাঠটা হাসকা ধরে টান দিয়ে বার করে নেবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সময় হয়ে গেল, মাগরিবের সময় এসে গেল, আজান শুরু হয়ে যায়, আজান শুরু হয়ে যায়, একের পরে নামাজিরা আসতে লাগে। কিন্তু আবু বকর, উসমান, আলী তিনজনা ব্যক্তি ঘরে ভিতরে যায় না, কাতারে দাঁড়িয়ে গেছে। পিছনে কাতারে দাঁড়ালেন, না নিয়ত করলেন না আমার নবী বিশ্ব নবী আল্লাহু আকবার বলে যখন তাহরিমাটা বেঁধে নিলেন, সকলে তাহরিমা বেঁধে নিলেন। কিন্তু তিনজন ব্যক্তি হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান, তিনজনা ব্যক্তি তাহরিমাটা নিয়তটা বাঁধলেন না। হযরত ওমর ফারুক তাহরিমাটা বেঁধে নিলেন, নিয়তটা করে নিলেন। দেখা যায় তিনজনা ব্যক্তি ওই নামাজের ভিতরে হযরত ওমর ফারুকের পিঠে কাটটা, পিঠে দিয়ে দেখা কাটটা হাসকা টান দিয়ে বার করে নিলেন। এমনি সময় ধরতে যায়, চিৎকার করতে লাগে, আর নামাজের ভিতরে কাটটা বাইর করে লাগে। হযরত ওমরের মুখ থেকে উফ শব্দ বার হয় না, আরো জোরে, আরো জোরে। আর আমাদের গায়ে মশা বসে, তাই তো কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, অনেকই শেষ জায়গায় ধুলোবালি রে, আর হাত এরকম করে, আর ও আবার এরকম দেখে ও কবার কি করতেছে, আর কিছু জানুক চায় না জানুক পাশের লোক এরকম করে, ও আবার এক দুবার এরকম করে। নামাজ, তাহলে নামাজ কারা পড়েছে আর নামাজ আমরা পড়ছি, নামাজ কারা পড়েছে, নামাজ আমরা পড়ছি, আমাদের অবস্থাটা কি বাবা বলুন? এরকম ভাবে দেখছি। আর দেখবেন যত হড়ো বড় কিছু জানে না মসজিদের মধ্যে, আর যারা জানে তারা তাহাজ্জুদের ওয়াক্তে একেবারে পড়ে নেয়, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এগুলো সব পড়ে তারপরে ফজরের নামাজ পড়ে 2-10 মিনিট তারা ঘুমায়, কি 1 ঘন্টায় হয়তো ঘুমায়, শুয়ে পড়ে, আবার সঙ্গে সঙ্গে উঠে কাজে চলে যায় নাকি। আর যারা বোঝে না সোজে না, তারা 5 ওয়াক্তই নামাজ পড়ে মসজিদে চলে। ওরে মুসলমানেরা শুনে রেখে দিন, গ্রামের হলো বড় ব্যক্তি যারা কিছুই জানে না, বোঝে না, সূরা ফাতিহা ঠিকঠাক ভাবে জানে না, নামাজে নিয়াত বলতে পারে না, তারা জানে তো আসমানে কাল চলে যেতে হবে, তাদের ভিতরে এইটা ঢোকে। কিন্তু যদি কোরআন জানতো তাহলে সেটাও বুঝতে পারতো না যে আমাকে এক্ষুনি হলেও এই মুহূর্তে চলে যেতে হবে, কারণ আইসা জা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। মৃত্যু যখন ডাক হয়ে যাবে, মালাকুল মাউত যখন চলে আসবে, আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, যদি মনে করেন যে কিছু মাত্র ঘুষ দিয়ে দেব, চলবে না, চলবে না, চলবে না। আপনি থানায় দেবেন 50,000 টাকা, হয়তো দুদিনের জন্য আপনার হয়ে কথা বলবে। আপনি নেতাকে দেবেন 20,000 টাকা, হয়তো একদিনের জন্য তোমার হয়ে কথা বলবে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা, কিন্তু এই যা যা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন, যখন তোমার ডাক চলে আসবে, ওই সময় তুমি কোটি 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 টাকা যদি ঘুষ দিতে চাও, আজরাইল ঘুষ কিন্তু নেবে না, ঘুষ কানে চলবে না, তোমাকে 1 ঘন্টা আগেও হবে না। আল্লাহ পাক হুকুম করেছে বলে আজরাইল 1 ঘন্টা আগে করবে, চলবে না, 1 মিনিট আগে করবে, চলবে না, 1 সেকেন্ড আগে তোমার জাহান কবজ করবে, এটাও কিন্তু করবে না। আর তোমার হুকুম হয়নি মানে
আজরাইল তোমার জাহান কবজ করবে না, তোমার হুকুম হয়েছে আজরাইল তোমার জাহান কবজ করবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও, মানে হলো ঘন্টা, ওয়ালা ইস্তাগদিমুন, এখানে ঘন্টা নয়, মিনিট নয়, সেকেন্ড নয়, একটা সেকেন্ডের জন্য এদিক ওদিক হবে না। মৃত্যু তোমার অনিবার্য নির্দিষ্ট সময়। বাহাদুরি কোথায়? একটা বাড়িতে চারজন ব্যক্তি আছে, চারজন ব্যক্তি আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই। বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, সিরিয়াল বড়, মেজো, সেজো, ছোট। মায়ের গর্ভে থেকে এসেছে, সিরিয়াল আছে, বড় মেজে সেজে আমরা ঠিক করছি। কে 1 বছর আগে আছে, কে 2 বছর পরে এসেছে, কে 1 বছর আগে এসেছে, ঠিক করে আমরা দেখি। আল্লাহ ডাক যখন চলে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। নানা বেঁচে আছে, নাতি চলে যায়, পিতা মাতা বেঁচে আছে, সন্তান বিদায় হয়, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে যায়, বড় ভাইরা বেঁচে আছে, ছোট বোনও বিদায় হয়। কি বলছে? তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমি আপনাদের কাছে আরো জোর করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবাদত করেন, ইল্লাহ লিআবুদুন। আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন জুলমুনের পথ ছেড়ে দিন, আপনি ভালোর দিকে আসুন। মিনা যুলুমাতি ইলান নূর, আপনি জুলমুন ছেড়ে দিন, আপনি খারাপটা ছেড়ে দিন, আপনি নোংরাটা ছেড়ে দিন, আপনি অন্ধকারটা ছেড়ে দিন। আপনি কি করবেন? দিনের দিকে আসুন, খারাপ ছেড়ে দিন, ভালো দিকে আসুন, নোংরা ছেড়ে দিন, ভালো দিকে আসুন, অপবিত্র ছেড়ে দিন, পবিত্র দিকে আসুন, চিটিংবাজ করা ছেড়ে দিন, ভালো দিকে আসুন, মুনাফিক করা ছেড়ে দিন, ভালো দিকে আসুন। এমনকি একটা সত্য জিনিস যদি ধরতে হয়, তার জন্য তার মুখটা সারা দিন বক 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 করতে হয়। কম বেশি 100 সত্য, একটা সত্য কথা ঢাকার জন্য 100 মিথ্যে কথা তাকে বলতে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরল হিসাবে জানাচ্ছে কি, বান্দা বান্দি রে, আমার রাস্তায় তোরা চলে আয়, হাজা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহ পাক সরল রাস্তাটাই ভালোবাসি, তোমরা সরল রাস্তাটা ধরো। ওই সিধা রাস্তা তোমরা যখনই আসবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আরো জোরে বলুন, আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব যখন তোমাদের নামায় আমলে আমি আল্লাহ যেটা জান্নাত, ভালো জায়গা, ওই জান্নাতটা দান করব। ওই জান্নাতে তোমাদের আমি আল্লাহ পাক স্থান দেব। আর একবার জোরে বলুন, আরো জোরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তো যাই হোক, লম্বা চওড়া নয়, এসেছি শুধু দোয়া নিতে। উঠে দাঁড়ান, বিশ্ব নবীর প্রতি কিয়াম হবে। ইয়া নবী সালাম আলাইকা, জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানে দোয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। নবী সালাম আলাইকা, তুমি যে নূরের রবি, নিখিলে ধানের সবে,
নবী সালাম আলাইকা নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুদু মা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন জানিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম লাও আমার ইয়া রাসূল সালাম লাও সাবার ইয়া হাবিব সালাম লাও বাল্লাল মোরা যে বড় গুনাহগার নবী সালাম আলাইকা ইয়া রাসূল তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবে তো সবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল যাই হোক সকলে বসুন।